ফুটো, এই ঘর মানি ফুটো, বেরো শান্তির ছেলে ঘর থেকে। লেওড়ার বল আমার পুঙ্গা মেরে তুই ঘরে লুকিয়ে আছিস, বেরো বাড়া। কিরে চোদনা, তুই কি বেরোবি না তোর ঘরে ঢুকে সেটা ভাঙবো? ফুটো ফুটো, এই ঘর মানি ফুটো, বেরো শান্তির ছেলে ঘর থেকে। এই কি হয়েছে রে? বাইরে এমন সারের মতন কে চিল্লাচ্ছে? পাড়া ওটাই তো বোঝার চেষ্টা করছি। তাও ভেতরে দাঁড়িয়ে না মারিয়ে বাইরে কি দেখতে পাচ্ছিস না? যা তাড়াতাড়ি যা, গিয়ে দেখ কঞ্চুদির ভাই চিল্লাচ্ছে। পল্টুদা, চোদনাটা মনে হচ্ছে বেরোবে না, বুঝলা? ভোদা ও বেরোবে না, ওর বাপ বেরোবে, দেখ না কি করি। কিরে ফুটো, তুই বেরোবি না তাই তো? ভোদা আমি আর একবার ডাকবো, তারপরও তুই যদি না বেরোস লেওড়া তোর ঘরে পেট্রোল ছিটে আগুন ধরে দেবো। দেখ এ কি হয়েছে কি বলা? হ্যাঁ, চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছি কেন? সেগো মানে তো ছেলেকে বের কর ভোদার বাল। শান্তির ছেলেটা আমার মেয়েকে চিঠি লিখেছে, বাড়া ওর এত বড় সাহস। কি হয়েছে? আমার ছেলে তোর মেয়েকে চিঠি লিখেছে? বাড়ার বল, আমার ছেলে কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই নাকি? হ্যাঁ, তোর ছেলেকে বাড়া একবার বের করেই দেখ না, তারপরে তোর ছেলে সেটাই কৌচু বলে আমি বুঝিয়ে দিচ্ছি কাজ আছে কি নেই। এই কি হয়েছে রে? চোরের বাচ্চাগুলো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসে চিল্লাচ্ছিস কেন? ভদ্রলোক না বাল, সবে পোদ মারার তার। দেখো কাকু, আমরা ভালোভাবে বলছি ফাটাকে ভদ্রভাবে ঘর থেকে বের করে দাও। ওই সুরে বাচ্চাটা আমার বন্ধু পল্টুর মেয়েকে চিঠি লিখেছে, আমরা কিন্তু সাটানা ভেঙে এখান থেকে যাবো না। কি ফাটা পল্টুর মেয়েকে চিঠি লিখেছে? হ্যাঁ, তা এতক্ষণ কি তুমি বাল শুনছি নাকি? ভালো চাও তো ফাটাকে ভদ্রভাবে বের করে দাও, আমরা হালকা করে সাটা ভেঙে বেরিয়ে যাবো। সে আমার দাদু ভাই যা করেছে করেছে, এখনো বাড়ি নেই, তোরা যা এখান থেকে। বাড়ি নেই মানে? কোথায় গেছে ও? অত লেওড়া বলতে পারবো না, সেই সকালবেলা আর বন্ধু কেউটের সাথে বেরিয়েছে, এইটুকু জানি। পল্টুদা ছাড়ো, এখন আর ফালতু ঝামেলা করে লাভ নেই। পরে কোনো সময় রাস্তাঘাটে দেখলে সেটা ভেঙে দেবা। সে তো ভাঙবই, কিন্তু কথাটা হচ্ছে চুদির ভাইটা গেলে কোথায়? কি রে, তুই তোর বুকে পল্টু কাকার মেয়ের নাম লিখেছিস কেন? ও তুই বুঝবি না, এটা হচ্ছে ভালো কথা, বুঝলি? ভালো কথা। কি কি বলছিস? আই ধুই কিছু না, তোরা তো শুনতে হবে না। বাড়া, একবার যদি পল্টু কাকা জানতে পারে না যে তুই ওর মেয়ের নাম তোর বুকে লিখেছিস, তাহলে কিন্তু পল্টু কাকা তো সাটা ভেঙে দেবে। বাড়া, কেউ কিছু না বললে কি করে থাকবে? আর তাছাড়াও পল্টু কাকা আমার বাল ছিড়বে। আমার বাবা আছে না, আমার বাবা হলো পল্টু কাকার বন্ধু। আমার বাবাকে বলে দেবো, দেখবি আমার বাবাই সব দেখে নেবে। ও বাড়া, আমি সব বুঝে গেছি, তোর সাথে লেওড়া থাকা যাবে না। একবার যদি করে কেলো হয়ে যায় না, তোর সাথে সাথে আমারও সেটা ভাঙবে। আরে ধুর না, বালের বন্ধু আমার, তোর থাকতে হবে না, তুই বেরো। দেখবি একদিন আমার সাথে পল্টু কাকা মেয়ে টুনটুনির বিয়ে হবে, তখন তুই না দেখবি তোকে আমি নিমন্ত্রণ করবো না। তুই যা, আমারও দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। আমি ভাই বালি যাই। কে? স্কুল? স্কুলে তো আমিও যাবো, তুই ভুদার বার গান মালা গিয়ে যা। এই তুই কোথায় গেছিলিস রে? ওই একটুখানি ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলিস? সোরের বাচ্চা, তুই পল্টুর মেয়েকে কি লিখেছিস? এই মিলিতে আমি আবার কি লিখলাম? আমি তো কিছু লিখিনি, আমি জানি না। কি হয়েছে? বাঞ্চার ছেলে আবার মিথ্যে কথা বলছিস? লেওড়া তুই ছেলে পল্টু কি তাহলে বাড়ির উপরে এসে এমনি এমনি গরম মেরে গেল? চোদনা কিছু বলি না বলে তুই খুব বার বেড়ে গেছিস। হ্যাঁ, এই কি হয়েছে রে ফুটো? ফাটা এসেছে? হ্যাঁ এই দেখো ঢ্যামনাটা এসেছে। এই কি রে, তুই এইসব কি করে বেড়াচ্ছিস? হ্যাঁ, তোর জন্য আমাকে এই বয়সে এইসব কি দেখতে হচ্ছে? তুই পল্টুর মেয়েকে কি লিখেছিস? হ্যাঁ, এই মিলিতে দাদু, আমি সত্যি বলতে আমি কিছু লিখিনি। আর তোমরা এইসব কি লিখার কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? কিছুই বুঝতে পারছিস না তাই না? দেখবি সেটার উপরে এখন একটা ফাড়া মেরে ধরবো। বাড়ার বাল গার ফাটে লোকের কাছ থেকে টাকা ধাচ্ছে, তোকে আমি স্কুলে ভর্তি করালাম, আর তুই স্কুলে গিয়ে এইসব চুদনামি করে বেড়াচ্ছিস। বালা, আমি স্কুলে গিয়ে চুদনামি করে বেড়াচ্ছি? মিথ্যে কথা বলে দেখা পাও না তাই না? কি বলি? আমি মিথ্যে কথা বলছি? ফুটো ছাড়, তুই একটা কাজ কর, ফাটার সাথে আজকে তুই ফাটার স্কুলে যা, তারপরে ওর স্কুলে স্যারের কাছে গিয়ে শুনবি যে ওই স্কুলে গিয়ে কি গার পেঁয়াজি করে বেড়ায়, আর স্কুলে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করছে নাকি এটা ভালো করে শুনবি, শুনে এসে আমাকে বল, তারপর ওর কি করতে হয় সেটা আমিও দেখছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আজকে স্কুলে গিয়ে যদি তোর নামে কোনো নালিশ শুনি, তারপরে দেখ তোর গার কেমন ভাঙি। শোনো, সকাল 11টার পর স্কুলে যখন সব বাচ্চারা ঢুকে যাবে, তখন স্কুলের মেন গেট সাথে সাথে বন্ধ করে দেবে, আর তারপর যদি কোনো বাচ্চারা স্কুলে আসে তাকে আর স্কুলে ঢুকতে দেবে না, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার, ভিতরে আসবো? হ্যাঁ আসুন, বলুন কি বলবেন? ইয়ে না মানে স্যার তেমন কিছু না, আসলে আমি জানতে চাইছিলাম আমার ছেলে ফাটা স্কুলে কোনো দুষ্টুমি করছে না তো,
আরে আপনার ছেলে তো পুরো বাঁধিয়ে রাখার মতো। মানে বুঝতে পারছেন তো, যেমন ফুটফুটে চেহারা ঠিক তেমন তার ব্যবহার। আমার সন্টুটা, কতদিন পর তোমাকে পাশে পেয়েছি, আজকে ছাড়বো না। উফ ছাড়ো, কেউ চলে আসবে তো। আরে সোনা, তুমি এত ভয় পাচ্ছ কেন? লেওরা, আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল, তাই আমার এই ঘরে কেউ ঢোকার আগে না পারমিশন নিয়ে ঢুকবে। আসো সোনা, তোমাকে একটা চুমু খাই। স্যার আমি দেখে ফেলেছি। কেডা? এ লেওরা, ওঠো ওঠো ওঠো, কোলের ওপর কি বাল ছিচ্ছ নাকি? এ কি, তুই এখানে কি করছিস? লেওরা, এইটুকু শিখিসনি যে স্যারের ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়? আমি সব দেখে ফেলেছি। তাহলে তুমি ঘরের ভিতর দরজা দিয়ে এই করো। এই করি মানে? আমি কি করেছি? কি করেছো? দাঁড়াও, আমি বাইরে গিয়ে স্কুলে সবাইকে বলছি। এই ফাটা, এমন করে না বাবা, আমার তো একটা মান সম্মান আছে নাকি? বালা এখন বুঝেছো তো কেমন লাগে? লেওদা, কোনোদিন যদি তুমি কারোর কাছে আমার নামে দুর্নাম করো, তুমি এই স্কুলে এসে কাজের মাসির সাথে কি করে বলো সবাইকে বলে দেবো। এ কি স্যার, আপনি চুপ করে গেলেন যে? কিছু ভাবছেন নাকি? না, হ্যাঁ, আসলে ভাবছিলাম যে আপনার ছেলের কোন কোন সুনাম করব। ইয়ে মানে, এত ভালো ছেলে যে আতস কাজ দিয়ে খুঁজলেও আরেকটা পাওয়া যাবে না। কি বলছেন? সত্যি? আরে হ্যাঁ, আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি নাকি? তো ফাটা বাবা, আজকে টিফিনে তুমি স্কুলের খাবার খাবে না, আমার টিফিনটা খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। খুবই ভালো, মানে পুরো জেনুইন ছেলে। আপনি কোনো চিন্তা করবেন না, ও পড়াশোনাও ঠিকঠাক করে। আপনি পুরো নিশ্চিন্তে বাড়ি চলে যান, আমরা এদিকে সবাই আছি তো ওকে দেখার জন্যে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, তোরা তো জানিস না আমার বাবার প্রচুর টাকা। আমাদের দুটো বড় বড় 4 চাকা থারও আছে। এ তোরা এত বড় লোক? তা নাই তো কি বলছি? আমাদের এত টাকা আছে না যে টাকা গুনার জন্য আমার বাবা একটা লোক রেখে দিয়েছে। এত টাকা আমাদের তো কিছুই নেই। আচ্ছা, তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসার সময় হেঁটে আসিস কেন? আলি পাগল, তুই বুঝবি না, এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার। সব সময় কি গাড়িতে আসলে হয় নাকি? একটু হাঁটলে শরীর ভালো থাকে, জানিস না? নান্টু, এই চুদির ভাই নান্টু, লেওড়া চুদা অনেক সম্মান করেছি, আর না, বেরো বড়া। চোদনা আমার সকালে এসে বলে গেলাম, তা তোদের শিক্ষা নেই? বেরো গুদমানি। এই নান্টু, নান্টু, এই নান্টু। এই কিরে ভোদাগুলো, তোরা কি শুরু করেছিস বলতো? চোদনা আমার সকালে একবার, রাতে একবার বাড়ির সামনে এসে কিস্তি কাস্তা করছিস, এগুলো কি আর কি হচ্ছে নাকি? হাতি ঘুরে গেল তো, আর মশা বলে কত জল। চুদির ভাই দেখো ভোদা, মুখে অনেক বলেছি, এবার কিন্তু সোজা হাত চলবে, ঠিক আছে? আর ভোদার বল, আমি যদি আমার এই হাতটা একবার চালানো শুরু করি তখন কিন্তু আর কারো কথা শুনবে না, শুধু লাশ পড়বে, লাশ। লাশ পড়বে মানে? চোদনাগুলো তোরা কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? ভোদার বল বয়স হয়ে গেছে, তাতে কি লুঙ্গির ভিতরে মাথা ঢুকিয়ে এমন মোচর মারবো না, ছটফটি মরে যাবি। দেখো লেওড়া, আমরা কিন্তু ফালতু কোনো ঝামেলা চাই না। ভালোভাবে তোমার নাতি ফাটাকে বের করে দাও, আমরা ওর সেটা ভেঙেই বেরিয়ে যাবো, 1 সেকেন্ডে দাঁড়াবো না। ফাটার সেটা ভাঙবি মানে? ফাটা কি তোদের গালে বাজ দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাসি দিয়েছে। ভোদা সকালে এসেই বলে গেলাম, ফাটা যেন আমার মেয়ের পিছনে আর কোনোদিন না লাগে। আর চুদির ভাইটা আজকেও স্কুলে গিয়ে আমার মেয়েকে টোন কেটেছে, ওর এত বড় সাহস। কি টোন কেটেছে? বেশ করেছে, তোরা পারলে ফাটার বাল ছিঁড়ে নিস, যা। কিরে ভোদাগুলো কি বুঝলি? পটুদা, এটাই বুঝলাম যে নাতির গার পরে মেরো, আগে দাদু সেটা ভাঙো। তা সবই যখন বুঝেছিস তখন দাঁড়িয়ে আছিস কেন? মার শান্তির ছেলেকে। কি